চুই ঝাল সম্পর্কে আমরা হয়তোবা অনেকেই জানি, আবার অনেকে জানি না। এটা মাংসে ব্যবহার করা হয়ে থাকে টেস্ট হিসেবে, আবার মাছেও ব্যবহার করে থাকে অনেকে। আর এর উপকারিতাও কিন্তু অনেক। আজকে এই দুটো ব্যাপারেই আমি আলাপ করব। তো এই যে দেখতে পাচ্ছেন, এর প্রসেসিংটা দেখে নিশ্চয়ই টের পাচ্ছেন যে এটা কিভাবে আমি করছি। তো এখানে আমি চুই ঝাল নিয়েছি, এখানে 1 কেজি পরিমাণে চুই ঝাল। আজকে বেশি করেই চুই ঝাল যেহেতু নিয়ে এসেছিল, তো একবারে যেহেতু খাওয়া যাবে না, তো এটাকে আমি একটু সংরক্ষণ করে রাখবো রেফ্রিজারেটরে। তো মনে করলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এটা আমি ছুরির সাহায্যে এটার আঁশটা উঠিয়ে নিচ্ছি। আমার কাছে মনে হলো ছুরি দিয়ে আঁশটা উঠাতে ভালো হবে। আর ছুরি দিয়ে এটা কাটা যাচ্ছে না, যেহেতু এটা একটু হার্ড। তো আমি বটির সাহায্যে এটাকে কেটে নিচ্ছি। তো এটা যেহেতু আমি অনেক দিনের জন্য সংরক্ষণ করে রাখবো, একবারে এতটা খাওয়া সম্ভব হবে না। এখানে প্রায় 1 কেজি পরিমাণে চুই ঝাল আছে। তো রোজ রোজ হঠাৎ করে মাংসের প্রয়োজন হলে তখন আনাও সম্ভব হয় না। তো এটাকে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, যেহেতু এতে বালু বালু একটা ভাব থাকে। তো খুব সুন্দর করে 2-3 বার ধুয়ে নিতে হবে। তো ধুতে ধুতে আমি কিন্তু এখানে চুলায় গরম পানি দিয়ে দিয়েছি, আর এখানে সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি। হলুদ দিয়ে যখন পানিটা গরম হয়ে গেছে, তখনই কিন্তু আমি চুই ঝালগুলোকে দিয়েছি। তো দিয়ে একটু নেড়ে চেড়ে এখন চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে। এটা কিন্তু খুব বেশি সময় জাল করা যাবে না, 2 থেকে 3 মিনিট জাল করে নিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন, বলক ওঠার সঙ্গে সঙ্গেই এটাকে কিন্তু নামিয়ে ফেলতে হবে। এই চুই ঝালের ঝালটা যেন কোনোভাবে বের না হতে পারে। তো যাই হোক, এটা করার একটাই কারণ, এতে কিন্তু হয় যদি অনেক দিনের জন্য সংরক্ষণ করা হয়, তাহলে এর স্বাদ এবং গন্ধ দুটোটাই ঠিক থাকে। তো এই যে আমি এটাকে পানি ঝরিয়ে দিয়ে তারপরে এটাকে ঠান্ডা করতে দেব। যখন শুকিয়ে যাবে তারপরে এটাকে আমি রেফ্রিজারেটরে রাখবো। তো এখানে আমি একটা বক্স নিয়ে নিয়েছি, বক্সে রেখে দিচ্ছি কিছু, আর কিছু পলিতে রাখবো। তো যেটা বলছিলাম, এটা কিন্তু খাবারের স্বাদটাকে অন্যরকম করে দেয়। এটা যখন মাংসে দেওয়া হয়, দেখবেন মাংসের স্বাদটাও অন্যরকম হয়, আর এটা খেতেও আলাদাভাবে অন্যরকম একটা ভালো লাগে। আর এর একটা উপকারিতা সম্পর্কে আমি শুনেছি, আপনারা হয়তো জানতেও পারেন, আবার নাও জানতে পারেন। যদি কোনো ব্যক্তি রেগুলার এই চুই ঝাল খেয়ে থাকে, তার কখনো ক্যান্সার হয় না। তো রোগ ব্যাধির মালিক সম্পূর্ণই আল্লাহ, দেওয়ার মালিক তিনিই জানেন যে কিসে কি হয়। তারপরেও যেটা শোনা হয়েছে, শুনেছি। আর যদি কারো গায়ে ব্যথা থেকে থাকে, সেটাও কিন্তু দূর হয়ে যায় যদি রেগুলার এই চুই ঝালটা খাওয়া হয়। তো খেতেও ভালো, আর তারপরে যদি উপকার হয় তাহলে তো ক্ষতি নেই। তো আমরা চেষ্টা করব যে মাঝে মধ্যে চুই ঝালটা খাওয়ার জন্য, এতে করে কিন্তু অনেক রকম উপকার পাওয়া যায়। তো দেখতে দেখতে এই যে কিন্তু আমার চুই ঝালগুলো রাখা হয়ে গেল। এই যে পলিতে রেখেছি কিছু, বক্সে রেখেছি কিছু। তো এটা কিন্তু অনেক দিন পর্যন্ত 6-7 মাস বা বছরখানিকও সংরক্ষণ করে রাখলে এতে কিছুই হয় না। যখন মাংস বা যে কোনো মাছ, বড় মাছ দেওয়া লাগে, বের করে দিয়ে দিলেই হয়ে যায়। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।